আন্দাজে কথা বললে হবে নাকি? আমি প্রশ্ন করবেন না, আপনি আচ্ছা, সেগুলো আমি তাই করছি যে কোন আমি প্রশ্ন করে আপনার কাছে উত্তর আপনি দিবেন। প্রশ্ন করলে আমার তো বলবেন যে আমি এই প্রশ্ন করবো, আপনি এই যে কাজটা ভালো হয়েছে কিনা। মানে মূলত তো আপনার এই পতাকা বানানোর গল্প আমরা হলো শুনবো। ও, ঠিক আছে, ধাপে 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 একটা একটা তা দুজন কি একসাথে? একসাথে হচ্ছে। আমি তাই করছি যে বারে বারে ঘরের মধ্যে ঢুকা লাগে না। ভালো হয়েছে এটা? আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ আমজাদ হোসেন, মাগুরা সদর জেলা 3 নম্বর মাগুরা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে। আমার হলো গ্রামারা গ্রামের লোকে আমার বাড়ি। এই এই ফুটবল খেলা আপনি কত সালে দেখেন? ফুটবল বিশ্বকাপ আমি লোকে নিজেই লোকে ইন্টার স্কুলে ফুটবল খেলতাম। এটা লোকে 1968 সালে। তারপরে 70 সাল গেছে, 71 72 মানে 74 সালে বিশ্বকাপ হয়। আমি তখন একটা এলো বিশ্বকাপ এলাকে মানে এই ফুটবল খেলা এলাকে আমি বিশাল ভক্ত। ওইতে এলাকে জার্মানিকে খেলা নাম শুনলে আমরা সে সময় এদেশে টিভি ছিল না, ওই মাগুরা শহরে তো আমরা খেলা দেখতাম। খেলা দেখি পরে 74 সাল দিয়ে পরে 90 সালে বিশ্বকাপ নিয়েছে, আমরা মাগুরা শহরে খেলা দেখে এই 90 সালে খেলা দেখছি। তারপরে তো 2000 সালে এসে আর কি আপনার টিভি গ্রামে আর কি টুকটাক আসা শুরু করেছে আমাদের গ্রামে। তাই আসার মাধ্যমে আর কি 2000 সালের ধরেন আপনার যখন কোরিয়ার যে ম্যাচটা হয়, এই ম্যাচ হলে ব্রাজিলের কাছে টাইব্রেকার এলে আমার দল হেরে যায়। তো খেলা তো দেখার ইস্যুটা আছেই আর কি। পরে 2004 সালে যে আমি কঠিন একটা রোগ হয়, এই রোগে আমি বিশাল আক্রান্ত হয়ে যাই। পরে বাংলাদেশের কোনো ডাক্তার কবিরাজ আমার কিন্তু এই ওষুধটাই কিছু আমার পরিবর্তন করতে পারছিল না। পরে আমি যে ইন্ডিয়ায় যে কবিরাজের কাছ থেকে জার্মানির একটা হোমিও ওষুধ খাই, এবং সেই ওষুধে আমি সেই বছরে 2005 সালে আল্লাহ পাক আমার মুক্তি করে দেয়। ভালো হওয়ার পরে আর কি 2006 সালে আসে জার্মানিতে বিশ্বকাপ। 2006 সালে তখন আর কি এই বিশ্বকাপের খবর পেয়েই আমি যে 6 সাল যখন জার্মানিতে বিশ্বকাপ হবে, তখন আমার মনে একটা এই হলো রক্ত জাগলো। এই তাদের দেশের ওষুধ খেয়ে আমার একটা নতুন জীবন যখন আল্লাহ আমার দান করেছে, তখন আমি তাদের এমন একটা উপহার দেবো যে সারা পৃথিবীর লোক এই জিনিসটা দেখে এবং আমাকে ভালোবাসে। আমি যে টাকার ওষুধ খেয়ে আমি নতুন জীবন পাইছি, এবং সেই ভালোবাসার খাতিরে এবং ভালোবাসার মায়া, এবং আমি যে টাকার খেলাকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, সেই হিসাবে আমি একটা পতাকা বানাই। সেই পতাকা ছিল তখন 1.5 কিলো। আর 1.5 কিলো পতাকা, 1.5 কিলোটা ওই সমস্ত ওই হাইলাইট করা যায় না, ওই পতাকা বানাইছিলাম। বানাই আর কি পরে ধরেন আমি তো ইটালির কাছে কিনে বানিয়েছি 2006 সালে তো। 2006 সালে। পরে যে 2010 সালে আসে সাউথ আফ্রিকায়, এখন ওই খেলায় এলে আমরা এই স্পেনের কাছে সেমিফাইনালে থাকি। কিন্তু সে সময় পতাকার দৈর্ঘ্য করতে পারলে 2.5 কিলো বানাই লম্বা। তা সে খেলা ওই সেমিফাইনালে মার খাই। তারপরে তো তার কিছু বলার থাকে না। পরে পালা মাস লই লাগে 2014। এই 2014 এসে আর কি আমি লাস্ট ফিনিশিং করলাম। আর 2014 সালে ফ্ল্যাগ বানাই আর লেগে আমার ওই সালেই আর কি আমি বিশ্বকাপ জয় করি। এবং তখন আর থেকে আর কি জার্মান প্রতিনিধিরা, জার্মান রাষ্ট্রদূত আমার বাড়িতে আসে, মাগুরায় আমি প্রোগ্রাম করি। এবং ওনারা আমার একবার বলতে 2 বার ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় নিয়ে আমাকে ওখান থেকে একটা ক্লাবের সদস্য কার্ড দিচ্ছে, এবং আমি ওই কার্ড এখন আছে। তারপরেতেই আমি এলাকা বিশ্বকাপ আসলে পতাকা 2 কিলো 1 কিলো আমি বৃদ্ধি করি। এভাবে 18 সালে করেছি, 22 সালে করেছি, এই লোকে 26 সাল, 26 সালে পতাকা লম্বা করেছি 7.5 কিলো। এখন এই মতো অবস্থায় আছে। এখন বাকি যে কদিন থাকি, যদি আমি বেঁচে থাকি, আগামীতে হয়তো সৌদি আরব বিশ্বকাপ হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে, হয়তো আর 2.5 কিলো বাড়াই। সৌদি আরব যে বিশ্বকাপটা হবে, এই খেলায় আমার একটা ওয়াদা আছে যে আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি 10 কিলো পতাকা বানাবো। আমি বাংলাদেশের এবং খেলার পরে আমার
পতাকা আমি জার্মান জাদুঘরে লিপিবদ্ধ করব। আর এছাড়া জার্মান সরকারের কাছে আমার একটাই দাবি যে আমি যেন গিনিস বুকে যদি আমার নামটা থাকে, এই আমার জীবনে সবচেয়ে আশা এবং শেষ। আচ্ছা, আপনি এই যে প্রথম বিশ্বকাপের থেকে কি জার্মানি সাপোর্টার? মেলা 1954 সালে। তখন তো আপনি খেলা না, দেখতেন। তখন আমি জন্মই হয়েছে না, 48 সালে আপনি জন্ম। 74 সালে প্রথম 74 সালে প্রথম হ্যাঁ, তখন বিশ্বকাপে আপনি আমি কোন আসি। দলের সাপোর্টার ছিলেন? তখন আমি হইলো কোনো দল পার্টি বুঝতাম না, এমনি হলো যে ওই যারা দিচ্ছিল তাদের দলই। ও, তখন কোনো দল পার্টি তখন আপনার কোনো দল ছিল না, দল কিন্তু ছিল না তখন। আপনি এই যে যে ওই যে রোগে বিশ্বকাপ নিল, রোগে হ্যাঁ, আক্রান্ত হলেন, ওটা কত সালে? এই হলো 2004 সালে। 4 সালে। এই জামাতে আর কি আমি দল মানে একেবারে মন প্রাণ দিয়ে একেবারে আকৃষ্ট হলাম, বুঝলি? মানে কি রোগে আক্রান্ত ছিলেন এটা কি বলা যাবে? না, বলা যাবে না। আচ্ছা। এটা ওই জার্মানির ওষুধ কি আপনি ভালো হওয়ার পরে হ্যাঁ, 2006 সালে যে বিশ্বকাপ হয়, ওই বিশ্বকাপে আপনি আমি আর কি ওদের মানে জার্মানকে জার্মানকে ফ্ল্যাগ দিয়ে আর কি আমি টাকার আমার যে আবৃত্তি এটা আমি প্রকাশ করলাম যে আমি তাদের ওষুধ খাওয়ার পরে আমি এই জিনিসটা আর কি টাকার উপহার দিলাম, উপহার স্বরূপ। আচ্ছা, এই এই পতাকা তো আপনি ধাপে ধাপে হ্যাঁ, তৈরি করলেন। সর্বপ্রথম শুরু করলেন হলো 2006 সালে 6 সালে। ওই সময় পতাকা ছিল হলো 1.5 দেড় কিলো। কিলো 1.5 কিলো। আর আপনি দশ, আপনি আপনি এই 1.5 কিলো যখন বানান, তখন তার জমি বিক্রি করেননি। না, জমি বিক্রি করলেন কত সালে? এই 2014 সালে 14 সালে। 2014 সালে জমি বিক্রি করে তখন কয় কিলো করলেন পতাকা? 3.5 কিলো। 3.5 কিলোমিটার করলেন। কতটুকু জমি বিক্রি করছিলেন? এই 30 শতক একবারে বিক্রি দিচ্ছে। একবারই বিক্রি করছেন 30 শতক। সেটা হলো 2006 সালে। 2014 সালে 14 সালে বিক্রি করে তখন পতাকা বানালেন হলো 3.5 কিলো। 3.5 কিলো বানালেন। ওই সময় জমি বিক্রি করলেন কত টাকা বিক্রি করলেন? 12 লাখ। 12 লাখ টাকা। তা 12 লাখ টাকা কি 1.5 কিলো পতাকা বানাতে 12 লাখ টাকা লেগে গেল? 3.5 কিলো। 3.5 কিলো। না, তা করবাই নাকি 5-6 লাখ টাকা চলে গেছিল। আর বাদ বাকি অন্য কাজে হ্যাঁ, খাটাইছেন? কাজে ছিল আর কি। অন্য মানে পতাকার পাশেও খাটাইছেন হলো কত টাকা তাহলে? 5-6 লক্ষ টাকা ওই 5-6 লক্ষ সময় টাকা ওই সময়। খরচ হয়ে গেছে। জমি বিক্রি করছিলেন 12 লক্ষ 12 টাকা। লক্ষ টাকা 12 লক্ষ। জমিটা বিক্রি করছিলেন হলো মাঠের জমি না ও বাড়ির জমি? মাঠের জন্য। মাঠের জমি। জমি বিক্রি করছিলেন কার কাছে? গ্রামের কারোর কাছে না বাইরে? না, গ্রামেরই আর কি। ওই আমাকে এক বাচ্চা এটা বলে। রাস্তার নাম কি? আলতাফ, হয় আলতাফ। আলতাফের কাছে বিক্রি করছিলেন। বাড়ি আমার হ্যাঁ, ও বাড়ি কোন পাড়া? বড় জায়গা সে থাকে রায়গড়া। রায়গ্রাম মোড়। ওই জমিতে হলো বাড়ি, সে বসত বাড়ি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পরামর্শ তো ডাক্তার বলে কয় না যে এই যে হইলো না এই জায়গা যাতে হবে। এ তো মুখে মুখে এমনি একটা লোক যদি অসুস্থ হয়ে পড়ে। মনোরঞ্জন গোসাই দিচ্ছেন? হ্যাঁ, মনোরঞ্জন গোসাই তো আমার ওষুধ আনায় দেয়। সেই দিয়ে একটু বলেন। তা আর সেটা আনায় কত সালে? 4-5 সাল, 4 সাল। আচ্ছা, কবিরঞ্জন মনোর গোসাইরে আপনি কিভাবে চেনেন? মাগুরা তো বড় বিজ্ঞ এই হোমিওপ্যাথি ডাক্তার না, তাওই না। আমাকে তা হই না সে। আচ্ছা, আচ্ছা। আমি অত কুটুম তার বানাচ্ছি আমাকে স্বাস্থ্য ভাই শ্বশুর সেই আসছিল বেড়াতে আসলি মা আলোর কাছে আলাপ করেছিল, করলে কয় যে ঠিক আছে আমি দেখছি। তারপরে আর কি উনি যার থেকে ওষুধ আনাই আর কি আমার খাওয়াই, উনি আমার এই ওষুধ আনিয়ে দেয় এবং উনি খাওয়াই আমার। আচ্ছা, আর আপনার গায়ে যেটা আছে এটারে গেঞ্জি বলে, আর আমার গায়ে যেটা আছে এটারে শার্ট বলে। কেন বলে এটা? ওরে এক মাপ, এর এক মাপ, এক মাপ। এই জাতীয় পতাকারও তো একটা মাপ আছে। তা তো আছে। এই জার্মানির এই জাতীয় পতাকার মাপ কত জানেন এটা? আমি 3 কালারের পতাকা হয় এইটাই জানি, আমি অত মাপও নিলি। তখন এটা দৈর্ঘ্য প্রস্থ ঠিক থাকে না, সেটা কি তখন পতাকা থাকে কিনা? না, তা থাকে না। এটা তো ঠিক করছি। আপনার আপনার যখন 7.5 কিলোমিটার যখন পতাকাটা লম্বা হলো, তাহলে প্রস্থটা তো এইভাবে হ্যাঁ, মাপে ওইটা হওয়ার তো কথা ছিল। 5.5-6 ফুট তো আছে। সেটা তো সেটা সেটা তো দৈর্ঘ্য প্রস্থ তাহলে মিল থাকিল, তাহলে এটা পতাকা হলো কি করে? নাহলে টাকার যে পতাকা যে ছোট পতাকা, আর আমাকে যেমন জাতীয় পতাকা দিবেন, এটা 3.5 ফুট লম্বা। এই গ্রামটার আমি তার ওই গ্রামের ওই নিয়ম করেন আপনি জানেন না? না, জানো না, আমি শুনু দৈর্ঘ্য না। করা যায়, আমি প্রস্তুতি করা যায়। শোনা যায় না টাকার আচ্ছা, কাছে যারা আসে, এই রাষ্ট্রদূতের কাছে আমি প্রতিবার যে তোকার পতাকা 30 কত, শতকে ফিরে এবার 80 শতকে তারা তো নিজেরাই দেখে গেছে।
তা তারা তো দেখে বলতে পারলেন না যে এই যে এভাবে হইলে এভাবে কর কি ভালো কি মন্দ, তারা তো 3-4 জন এসে প্রতিনিধি দেখছে, তারা তো কবি যে তুই তো এইটা বানাইছিস, তো তুই এটা হইনি এই কেটা বানা তুই এটা করে, তা তো আমার বলিনি। আমি তো এটা তো সেই এটা করলে যে আরো 12 বছর আগের থেকে শুরু, আমারও তো বলবে যে আমাকে দেশের সম্পদ তুই তো করলি, তা তোর তো মা হইলি, তুই তো আন্দাজে করবি, তা তুই এইভাবে করে, তাও তো আমার বললি, তাহলে আমাদের আমি যেটা করছি এটি আমার ছিল। যে বিশ্বকাপ যে ক্রিকেট হয়, বিশ্বকাপ যে ক্রিকেট হয়, এই এই ক্রিকেটে তো বাংলাদেশ অংশগ্রহণ করে, আর ওইখানে ইসে দল হলো কম, বিশ্বকাপ ক্রিকেটের দল কম, সেখানে বাংলাদেশ আছে। তো বিশ্বকাপ ফুটবলে দল বেশি, সেখানে জার্মানি আছে, আপনি জার্মানির প্রতি এই ভক্তি শ্রদ্ধা আপনার। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটে যে এত অল্প দেশ অংশগ্রহণ করে, সেখানে যে আমাদের দেশ যে সুযোগ পাইছে, তো যেহেতু জন্ম আপনার বাংলাদেশে, সেহেতু এই বাংলাদেশকে ভালোবেসে এই বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের জন্য কি করেছে, কোনো কিছু করছে না? না আমি ক্রিকেট খেলায় মনে করলাম ক্রিকেট খেলা আমি সারাদিন ধরে উঠে থাকছি, আমি হলো ফুটবল খেলার ভালোবাসি, বাংলাদেশে যে ফুটবল খেলে ক্রিকেট খেলা দেখি আমি, কিন্তু আমি হলো ক্রিকেট খেলা আমি তেমন পছন্দ করি না, আর আমি নিজেই দেখি না, আমি খেলাই করি। আমি এক ফুটবল খেলা ছাড়া আমি মানে কোনো খেলা দেখুন আমি মিথ্যা কম না, বিশ্বকাপ বাংলাদেশে খেলে ক্রিকেট এটা আমি জানি, কিন্তু ঘটনা হচ্ছে কি যে বাংলাদেশের যে পতাকা, এরা তো ধরেন যে আমি বাংলাদেশে তো আর আমি নিচে রাখিনি, আমি টাকার যতই দিক টাকার হলে 100 মাইল করি, কিন্তু আমার বাংলাদেশ কিন্তু সবার উপরে বাংলাদেশ। আমি যে বাড়িতে যে আমার ফ্ল্যাগ আছে, আমি বাংলাদেশের পতাকাকে নিচেই রাখি, টাকার আমি উপরে দিই। আবার আমি যখন রোল করি, আমি যখন মিশনের পতাকা নিয়ে যাই, তখন কিন্তু বাংলাদেশের পতাকা আমার কিন্তু আগে থাকে, পরে হলেও থাকে দেশ। আমার তো এই পর্যন্ত এম্বাসি কোনোদিন বলতে পারি নাই যে তুই 2 পতাকা রাখিস কা, তুই বানালি আমাদের, তাই এটা তো তারা বলতে পারে না, তারারও খুশি হয়, তা তারা কি খারাপ লোক নাকি? আমি এখন বলছি আপনি যে কথা আমার যে বলতেছেন আপনি যে আমি ক্রিকেটে বাংলাদেশে এত আগে গেছে, আপনি টাকার জন্য তো কিছু করেন না, কারণ আমি যেটা করিনি এটা তো আর আমার কিছু বলার নেই। আমি যদি করতাম তাহলে বলতাম যে মানে আমি একটা করেছি, এবার করে দেখাইছি। তো আমার কথাটা হচ্ছে যে যদি বল খেলার জগতে যদি থাকতো তাহলে কম বেশি একটা চেষ্টা করতাম, কিন্তু আমি তো খেলাই দিই। আমি ফুটবল এই যে আমার খেলায় যে আজ কদিন হচ্ছে না বিশ্বকাপ, আমি 2টা খেলা দেখছি, আজকে দেখেছি স্পেনের খেলাটা, আর ওই পরশুদিনকে দেখছি আমার দলের খেলা। এই হলো আমি এই যে এতগুলো ম্যাচ হয়েছে 2টা match। মূলত আপনার জার্মান দলের প্রতি সমর্থনের মূল গল্প হলো যে আপনার রোগ ভালো হয়েছে ওষুধ খেয়ে, হ্যাঁ এই জন্য তারপরে আমি তাদের খেলারে ভালোবাসি। হ্যাঁ খেলা ভালোবাসার, এই জন্য তাদের প্রতি একটা আপনার সমর্থন হয়েছে। সেই কিন্তু সময় সেখানে তো যাচ্ছে একটা ওষুধ খেয়ে একটা রোগ ভালো হয়েছে, আর আপনি এই বাংলাদেশে আমার জন্মস্থান, জন্মস্থান, এখানের আপনি আলো বাতাস সব মাটি কিছু। ফসল ধান চাল ফল ফ্রুট সবকে ই হচ্ছেন, কিন্তু সবই করতে হবে। দেশের দেশের এই খেলায় আপনার কেন পার্টিসিপেট নেই? আর আমি যখন এই খেলা দেখি না তখন আমার পার্টিসিপেট থাকে কি, আমি ক্রিকেট খেলাই দিই। এই যে ওইদিন এই যে জার্মান এই যে খেলায় কোন এই দেশ যে ছিল? জার্মানির যে পতাকা, এটা বানানো তো আর কোনো রাষ্ট্রীয় বিধিবিধান অথবা ধর্মীয় কোনো বিধিবিধান ছিল না, তারপর না, আপনি শখ করে এটা শখ বানাই। করে করি। আমি বলছি যে এই শখটা কেন বাংলাদেশের জন্য আপনার আসলে বাংলাদেশে আমি তো ওই খেলাটা দেখি না, এই জন্য আমার এই শখটা লাগে। জাগি? যদি আমি ফুটবলে যদি বাংলাদেশ এইভাবে যাইতো, ওর তো 3 গুণ বেশি বানাতো না, আমার তাতে সব রেগুলার বানাতাম, কিন্তু আমার পতাকা বানাইলে দেশের ওই মান সম্মান এটা বানানোর জন্য আমি একটা আমি জার্মানি ওই খেলাই দেশকে দেখি। আপনি হ্যাঁ জার্মানি ইসে, দেশ, জার্মানি আমি ফুটবল বলতেছি দলকে একা একদম। এই যে আজকে জার্মানির পতাকা তৈরি করছেন, এর জন্য আজকে আপনি কিন্তু সারা বিশ্বের কাছে আপনি ভাইরাল, হুম। আপনি কোনো আলোচিত ব্যক্তি। যদি এই বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে যদি আপনি ওই এটা আমি করি। পাকিস্তানকে যদি করে যদি ওই দেশের পতাকা বানান, তাহলে যে এই যে আজকে আপনারা যে বাহবা দিচ্ছে, এর পরিবর্তে কি দিত, কি না উপাধি আমি দিত? তা পাকিস্তানটা বানাবো কে? আমি যদি পতাকাই করি, এটা করা যায় কি না? না তা করবো না, আমি কোনোদিন তা করবো না। ফুটবলে করছি তাই তো এই ক্রিকেটে আমি আরেকজনের দল করি নাকি? পাগল নাকি? ওটাও ভিন্ন দেশ, তাহলে কি আমার দেশ যে ক্রিকেটে চান্স পাইছে বিশ্বকাপে, এই জন্য আপনি এটা ও হাজার ভালো হলে আমি করবো। যদি ফুটবল দল চান, হ্যাঁ ফুটবল চান্স পাইলে ফুটবল দল দেবো, আমি যদি বেঁচে থাকি তখন ফুটবলের চান্স জার্মানি দল কি করবে?
জার্মানি কি, জার্মানি ফুটবলে আছে, তারা তারা তো টাকা তো দিয়েই দিলাম, টাকার আর কোনে নিয়ে যাবো আমি, আর ওই নিয়ে যাবো। তাহলে এই এই পতাকাটা আপনার কত কিলোমিটার আর সামনে আর একটা ডোজ আছে, আর একটা ডোজ, এটা কত কিলোমিটার করবে? এটা 10 কিলো হবে। 10 এটা সৌদি কিলোমিটার আরব, করবে। এই ম্যাচটা হবে সৌদি আরব আগামী 2030-এ। ওরা কি নিজস্ব অর্থায়নে হ্যাঁ, নিজস্ব অর্থায়নে জমি করবে। টমি আর না, বিক্রি করবেন না? ওই সমস্ত জগৎ কাজ নেই। এই যে পরবর্তীতে যে পতাকা বৃদ্ধি করলেন, 7.5 কিলোমিটার করলেন, এটা বাড়ির সহযোগিতার, আমরা ছেলে মেয়েরা, জামাই মেয়েরা সবাই হেল্প করে। আগে যে সময় আমি জমিটা বিক্রি দিলাম তখন তো আমার পাশে কেউ ছিল না, ছেলে মেয়ে বউ সবাই শত্রু, খালি আমার মা ছিল পাশে। মানে ওই যে 2 বার মার খেলাম, 10 সালের লোকে 6, আর মার খাবার কয় যে তোমার এই বয়স হবে জমলার দরকার নেই, তা করিস একবার হচ্ছে 2 বার করিস, আর দরকার নেই। কিন্তু আমার হলো যে মানে এমন একটা হলো যে আমি স্বপ্নে পেয়ে গেছি কাপ, আমার কথা যে আমার পতাকা বানাতে হবে, বাড়াতে হবে, এবং কাপ এবার আমি পাবো। এইটাই নিয়ে আমি লোন মাঝে গেলাম। তারপরে বাড়িতে আমার মা আমার পাশে থাকে, মা করে যে তুই অত জমি বিক্রি দিয়ে দিয়ে তুই এবার তুই বানা। এগুলো জানুয়ারি মাসে তো শুরু হয়ে গেল। তারপরে জমির লাগে 5 তারিখে আমার অনুষ্ঠান করলো। একদম তো সাথে থাকতে হবে। আর এই যে এখন এখন পরিবারের সবাই কি হ্যাঁ, আপনাকে সবাই তো সাপোর্ট করে? হ্যাঁ, সবাই সাপোর্ট করে। পরিবারে ছেলে মেয়ে এবং সদস্য কতজন? সদস্য তো মেলা, আপাতত আছেই কয়জন, ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে 10 জন। 10 জন। তারা তো সবাই বাপের বাড়ি, তার নেই, সবাই শ্বশুর বাড়ি। ছেলেরা কি কোনো ছেলে কর্ম? না, কর্ম একজন আছে বাইরে থাকে, মালয়েশিয়া থাকে ওরা। আর 2 জন তারা টাকার মতো, আর 2 জন আছে তারা বাড়ি আছে আমার সাথে, কাজ করে, কাজ টাজ করে। ছেলে ছেলে মেয়ে হলো, মা বাবা বেঁচে আছে আপনার? আমার না, মা বেঁচে আছে। মা ছিল, এত দিন ছিল, গতবার বিদায় হয়েছে। আর আব্বা গেছে 2023 সালে। বাবা আর মা হলো গত বছর মারা গেছে। ছেলে মেয়ে হলো কয় কয় ছেলে কাকা? ছেলে মেয়ে ওই 5টা 10টা, 10টা। 10টা তাজাই আছে। আর কাকি তো মনে হয় একাধিক। একাধিক মানে বলা যাবে না। আমরা তো জানি যে একের অধিক আছে। তাহলে এই পতাকাকে আপনি হলো জার্মান 2000 পরবর্তী বিশ্বকাপে এটাকে বাড়ায় আপনি এটা জার্মান সরকারের কাছে হস্তান্তর করবেন, এটাই আপনার শেষ, পরিকল্পনা, এবং শেষ, ওটা যাতে গ্রিনিজ বুকে আপনার নাম থাকে, এটাই হলো আপনার শেষ আশা। শেষ আশা। এবছর কি এই জার্মান বিশ্বকাপে আপনার ফাইনালে যাবে এবং কাপ নেবে, এটা কি প্রত্যাশা তো হ্যাঁ, অবশ্যই এটা করেন? আল্লাহ পাকের লেগে অশেষ সহমত। আমি এমন কিছু বলতে পারবো না যে আমার দল কাপ নেবেই নেবেই, আমি এত শিওর না। যদি টাকার ভাগ্যে থাকে আর আল্লাহ পাক রহমত করে, তাহলে তারা পালি পালি। তাছাড়া আমিও খেলবো না রে বাবু, আমার বাপ ভাইও সে মাঠে যেতে না। আর আমিও তো আল্লাহ তালার খেলা তো ভাই না, বলবান যে কাপ আমরা তাই এসে গেছে, তাও বলতে পারবো না। আমার কথা হইলো যে আল্লাহ যদি টাকার ভাগ্যে রাখে, তারা প্রথম ম্যাচে যে খেলা দেখাইছে যদি ওই পরিমাণ ওর একটু করে যায়, তাও আল্লাহ রহমতে টাকার আছে ভালো, ভাবমূর্তি ভালো আছে। এখন তারপরেও তো ধরেন যে এই 32 দলের ম্যাচ না, এটা হলো 48 দলের ম্যাচ। এই ম্যাচে যারা নতুন যারা অর্থ গেছে, তারা যে কায়দায় খেলা দেখাচ্ছে, তাতে আল্লাহ টাকার ভাগ্যে কোন দিকে নিয়ে যাবে। এই যে স্পেনের সাথে এবং আমার দলের সাথে যারা খেলতেছে, এখানে নাম তো আমি জন্ম চৈতন্য আমি কোনো শুনি না যে এরাও বিশ্বকাপ খেলে। কিন্তু সেই তারা যে সমস্ত দলবে তারা যে টক্কাই দিচ্ছে, আচ্ছা কিভাবে এই মন্তব্য করবো যে বিশ্বকাপ এবার কমক পাইলে। বর্তমান তো ইউরোপের ভিতরে সবচেয়ে চ্যাম্পিয়ন হইল ফ্রান্স আর স্পেন। তারাই যদি পানি খেয়ে যাচ্ছে, আর আমি তো ওই পানি উঠো দিল্লি খাতে দেবো, এমন একটা ব্যবসা চাইছে। তা ঘটনা আছে যে যদি আল্লাহ পাক ভাগ্যে রাখে তাহলে পাবো, আর যদি ভাগ্যে না রাখে তাহলে আর আমার তো আশা নেই। আচ্ছা, 1 ঘন্টা দিয়ে আইছে খালো, 10 মিটারের লগে কাটিয়ে কুটিয়ে দিয়ে হ্যাঁ, কাটান দিয়ে 4-5 কাটতে ওই মিনিট রিসিভ করেন দিয়ে কাটে দিছে। মেলা বাহুল্য কথা হয়ে গেছে। কাটিছেন? আমি বলে একটু পরান বলে দিতে কাটিয়ে দিই তারপরে সাইফুলের বাইরে বাসা। হ্যাঁ,